জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে বর্তমান 10টি সরকারি চাকরি অনলাইন আবেদন চলছে, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক তুমি পাস করছো, তাই তুমি এখানে আবেদন করতে পারছো। বর্তমানে টপ ফ্লোরে 10টি সরকারি চাকরি বর্তমানে যেখানে আবেদন চলছে, মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এই মাসে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরি, তুমি এই মাসে 2024-এ তুমি যদি চাকরি না পাও, তোমার চাকরি পাওয়ার স্বপ্ন ছেড়ে দাও। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। আমাদের চ্যানেলটি সব ফলো করতে পারো, প্রত্যেক রোজ আছে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সরাসরি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তোমাদের 10টি গভর্নমেন্ট সরকারি চাকরি যেখানে বর্তমানে অনলাইন আবেদন চলছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। স্টেপ বাই স্টেপ আমরা দেখবো, একটি টপিক নিয়ে আলোচনা হচ্ছে। ভিডিওটি লং হলো, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ভিডিওটি সম্পূর্ণ দেখে তুমি আবেদন করতে পারছো। মাধ্যমিক পাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি 2024 সালে নিয়োগ পাবলিশ করা হয়েছে। যা দীর্ঘদিন অপেক্ষা করছো, প্রত্যেকে আবেদন করতে পারবে। প্রথমে যে দেখবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো রেলওয়ে টেকনিশিয়ানের ভ্যাকান্সির জন্য, প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমরা জানো যে এএলপি এবং টেকনিশিয়ান দুটাই একসাথে পাবলিশ করা হয়, সে তো এবারভাবে আলাদাভাবে পাবলিশ করা হয়েছে। টোটাল ভ্যাকান্সি 9144টা ভ্যাকান্সি রয়েছে, যেখানে অনলাইন আবেদন 9/3/2024 থেকে পুরো স্টার্ট হয়ে গেছে। যেখানে বর্তমানে আবেদন চলছে, এখানে আবেদন করতে হবে। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে আবেদনের শেষ তারিখ 8/4/2024, এর মধ্যে আবেদন পুরো প্রত্যেকে শেষ। এখানে স্টার্টিং পয়েন্ট 35,000 টাকা প্লাস সামথিং স্যালারি পাবে, 35,000 প্লাস সামথিং স্যালারি। ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিওর লিঙ্ক তোমাদের দেওয়া রয়েছে, যেমন ফুল ডিটেলসে আলোচনা করা হয়েছে, সেই ভিডিওটি তোমরা দেখতে পারো। আমি টপ 4 তোমাদের 10 তোমাদের গভর্নমেন্ট জব সরকারি চাকরি আবেদন দিচ্ছি। 10 মানে তোমাদের 10টি সরকারি চাকরি সম্পর্কে আলোচনা আপডেট করবো। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে অ্যাপ্লিকেশন ফিস 500 টাকা, SC ST হয়ে থাকলে 800 টাকা, ভুল হয়ে থাকলে তোমাদের 100 টাকা চার্জ করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে চার্জের প্রয়োজন পড়ছে। আর এখানে এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ 01/07/2024 অনুযায়ী তোমার বয়স ধরা হবে। জেনারেলদের 18 থেকে 30, SC ST হতে হলে 18 থেকে 35, OBC হতে হলে 18 থেকে 33-এর মধ্যে বয়স থাকতে হবে। তারপরে তুমি গ্রহণযোগ্য প্রার্থী। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটি তথ্য দেখে দিচ্ছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন তুমি মাধ্যমিক পাস করছো, তার সাথে আইটিআই, NCVT SCVT এর তুমি তাহলে আবেদন করতে পারছো। এখানে টেকনিশিয়ান আর এলপি দুটারে একসাথে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা একই লাগে। যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করছো ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি থেকে, টেকনিশিয়ান পদে আবেদন করতে হবে। এখানে তুমি টেকনিশিয়ান পদে আবেদন করতে হবে। ডিপ্লোমা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং থাকলে তুমি টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবে, সেম শিক্ষাগত যোগ্যতা। এলপি আর টেকনিশিয়ানের যদি একসাথে দুটো ভ্যাকেন্সিতে নিয়োগ করায়, এবার আলাদাভাবে এই কোনো নিয়োগটি করাচ্ছে। প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। তারপর দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ 2 নম্বর যেটা ভ্যাকান্সি, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো এই সমস্ত ভ্যাকান্সির জন্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর পদের ক্ষেত্রে, যেখানে কলকাতা পুলিশের নিউ ভ্যাকান্সি, যেখানে 2024-এর সংক্রান্তের ভ্যাকান্সি। টোটাল ভ্যাকান্সি 3734টি ভ্যাকান্সি। পরবর্তী সময় তোমাদের ভ্যাকান্সি বাড়ানো হয়েছে, যেখানে ভ্যাকান্সি বাড়ছে তোমাদের 3000, তোমাদের 4000 ভ্যাকান্সি হয়ে গেছে। যেখানে 4000 ভ্যাকান্সি হয়ে গেছে, তোমরা প্রত্যেকে জানো কিছু ভ্যাকান্সি তোমাদের পাবলিশ করে বাড়ানো হয়েছে। মেলের ভ্যাকান্সি তোমাদের 3464টি, যেখানে ফিমেলের ভ্যাকান্সি 270টি। এইভাবে ভ্যাকান্সি তোমাদের রয়েছে। এখানে কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করছো তাহলে তুমি আবেদন করতে পারছো। এজ লিমিট 18 থেকে 30, আর SC ST হয়ে থাকলে OBC হয়ে থাকলে প্রত্যেকে বয়সের ছাড় পেয়ে যাবে। SC STরা 5 বছরের ছাড়, OBCরা 3 বছরের ছাড়। এখানে বেতন কত টাকা পাবে, স্যালারির মান সেটি দেখে দিচ্ছি। 22,700 থেকে 56,000 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো যে কলকাতা পুলিশের ভ্যাকান্সি, তোমাদের তারা আবেদন করতে পারো। তুমি 2024-এ যদি তুমি সরকারি চাকরি না পাও, তাহলে তুমি 2000 সরকারি চাকরি আর পাচ্ছ না। একবার 2028-এ তুমি সরকারি চাকরি পাবে। প্রত্যেক বুঝেছে তোমার 4 বছর পর তুমি সরকারি চাকরি পাবে। কথাটা বিশ্বাস না হলো এটাই বাস্তব। ভিডিওটা আলোচনা হচ্ছে, ভিডিওটি সম্পূর্ণ দেখো। 10টি সরকারি চাকরি সম্পর্কে আলোচনা হচ্ছে। 10টিতে তুমি যেহেতু আবেদন করতেছো, বেশিরভাগ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করাচ্ছে। প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। বেশিরভাগ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল, OBC, EWC 120 টাকা, SC ST তোমাদের কিন্তু 100, তোমাদের শুধুমাত্র 20 টাকা দিতে হবে। যেখানে অ্যাপ্লাই ডেট তোমাদের বর্তমান আবেদন 1 মার্চ থেকে 2024 থেকে আবেদন শুরু হয়ে গেছে। যেখানে আবেদন চলবে 29 মার্চ 2024 অবধি তোমাদের আবেদন চলবে। এর মধ্যে তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারো। আর এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ ICDS এর নিউ ভ্যাকান্সি। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো ICDS এর ভ্যাকান্সির জন্য, তারাও কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে ICDS কর্মিক এবং সহায়িকা পদে নিয়োগ করেছে 35,398টি শূন্য পদে নিয়োগ করেছে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখন 25টি তোমাদের কিন্তু আবেদন চলছে, 25টি গ্রাম থেকে তোমাদের বর্তমানে আবেদন চলছে। আমি ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সে সমস্ত লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদন করতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখে প্রত্যেকের বুঝে গেছে। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের চাও যে
দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস, এজ লিমিট 18 থেকে 35, এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, ওবিসি হতে 3 বছরের ছাড়। যেখানে স্যালারি লেভেল তোমাদের বাড়ানো হয়েছে, যেখানে 8,250 টাকা স্যালারি করেছে। তোমাদের আগে 7,250 টাকা স্যালারি ছিল, এখানে বাড়ানো হয়েছে। এই স্যালারিটা ধীরে ধীরে তোমাদের কিন্তু 15,000-এর মতো স্যালারি হয়ে যাবে। তোমাদের কিছুদিন আগে ঘোষণা করছে, তোমরা প্রত্যেকে জানো, যেখানে 15,500 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। আইসিডিএসের বেতন তোমাদের বৃদ্ধি এবং পাওয়া হবে। তোমাদের প্রত্যেকেরই বেতন কিন্তু বাড়ানো হবে। আইসিডিএসের যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, প্রত্যেকের স্যালারি লেভেল বাড়ছে। তোমরা যথাশীঘ্র এখান থেকে প্রিপারেশন নিতে পারো, এখন থেকে তোমাদের কিন্তু আবেদন করতে পারো। খুব দ্রুত এই নিয়োগটি শুরু হয়ে গেছে, আবেদন চলছে, বর্তমানে আবেদন চলবে। তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো আইসিডিএসের প্রার্থীরা, তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। যখনই তোমাদের গ্রামে তোমাদের পঞ্চায়েত অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, তোমার জেলা পরিষদ হিসাবে, তো সঙ্গে সঙ্গে রিপ্লাই তোমাদের ভিডিও বানিয়ে হেল্প করার চেষ্টা করো। প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? যারা জেনারেল ওবিসি ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে নো ফিস, এসসি এসটি হয়ে থাকলে কোনো আবেদনের মূল্য লাগছে না। আবেদন বর্তমানে চলছে 2-3-2024 থেকে, যেখানে আবেদনের লাস্ট ডেট 2-4-2024। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে, যেহেতু একটা রাজ্য সরকারের চাকরি। অনেকদিন ধরে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, প্রত্যেকে আবেদন করতে পারো। দেখে নেবো 4 নম্বর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, এসএসসি সিপিওর ভ্যাকেন্সি। তোমরা দেখতে পাচ্ছ এসএসসি সিপিও সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের ভ্যাকেন্সি 2024-এর, যেখানে তোমাদের 478টি শূন্যপদে নিয়োগ কিন্তু করাচ্ছে। যেখানে 4,170 সিটে ভ্যাকেন্সি তোমাদের নিয়োগ করাচ্ছে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, প্রত্যেকে আবেদন করতে পারো। এডিশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট পাস, যে কোনো তুমি গ্র্যাজুয়েশন করছো তাহলে আবেদন করতে পারছো। এজ লিমিট 20 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি হয়ে থাকলে 5 বছর ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড়। স্যালারি লেভেল 35,400 থেকে 1,12,400 টাকা স্যালারি পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ওবিসি ইডাব্লিউএস হয়ে থাকলে 100 টাকা, এসসি এসটি হয়ে থাকলে কোনো রকম চার্জের মূল্য লাগছে না। এখানে বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে 4-3-2024 থেকে, যেখানে তোমাদের আবেদন চলবে। যেখানে তোমাদের বর্তমানে আবেদন চলছে, এখন আবেদন তোমাদের আবেদন শেষ তারিখ। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এটা তোমাদের 5 হবে, ঠিক আছে, 5 তারিখে তোমাদের লাস্ট ডেট। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখান থেকে যে তোমরা ডাব্লিউপি কনস্টেবলের নিউ ভ্যাকান্সি, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের জন্য বহু প্রার্থী অপেক্ষা করছো, তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখান থেকে 2024 সংক্রান্তের ভ্যাকান্সি, টোটাল ভ্যাকান্সি 11,749টি ভ্যাকান্সি। মেলের ক্ষেত্রে ভ্যাকান্সি 8,212টি ভ্যাকান্সি। ফিমেলের জন্য ভ্যাকান্সি 3,573টি ভ্যাকান্সি রয়েছে। তুমি ডাব্লিউবি 2024, কলকাতা 2024, কলকাতা পুলিশ, এই সমস্ত পোস্টে তুমি চাকরি না পাও, তাহলে তুমি আবেদন, আর তুমি সরকারি চাকরির পেজটা ছাড়ে দাও। কারণ সরকারি চাকরি 2028-এ একবার রিক্রুটমেন্ট হবে, প্রত্যেকের বোঝা গেছে। 2028-এ রিক্রুটমেন্ট হবে, এখন বর্তমানে আর রিক্রুটমেন্ট হচ্ছে না। তুমি যোগ্য হলে আবেদন করতে পারো। তার নেক্সট আসছে আবগারির ভ্যাকান্সি। আবগারি সম্পর্কে আমরা একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি। অনলাইন অ্যাপ্লাইয়ের ডেট সম্পর্কে আলোচনা করছি, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিও তোমরা রেটিং দেখতে পারো। প্রত্যেকের বোঝা গেছে? এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছো। এজ লিমিট 18 থেকে 30, এসসি এসটি হতে 5 বছর ছাড়, ওবিসি হতে 3 বছরের ছাড় পাচ্ছ। স্যালারি লেভেল 22,700 থেকে 56,900 টাকা অবধি তোমরা স্যালারি পেয়ে যাবে, ভালো মানের স্যালারি। যেখানে রাজ্য সরকারের নিজের এলাকায় তুমি জব পোস্টিং পাবে না, যেখানে তুমি জেলাভিত্তিক অন্য জায়গায় তুমি জব পোস্টিং পেয়ে যাচ্ছ। অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ওবিসি ইডাব্লিউএস হতে 120 টাকা তোমাদের আবেদনের মূল্য দিতে হচ্ছে। আর এসসি এসটি হতে তোমাদের 20 টাকা কিন্তু আবেদনের মূল্য দিতে হবে। যেখানে অ্যাপ্লাইড ডেট তোমাদের 8/4/2024 থেকে অনলাইন স্টার্ট, যেখানে তোমার আবেদনের শেষ 14/4/2024। এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে তোমাদের কিন্তু এখানে 5 হবে, 5, এখানে টাইপিং একটু মিস্টেক হয়েছে, যেখানে 5 তোমার প্রত্যেকের বোঝা যাচ্ছে। এর মধ্যে আবেদন পুরো প্রত্যেকে কমপ্লিট করে নেবে। তার মধ্যে দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছো ডাব্লিউপি এসএ কনস্টেবল ভ্যাকান্সির জন্য, তারা আবেদন করতে পারছো। যেখানে তাদের ডবল ভ্যাকান্সি, কলকাতা পুলিশের ডবল ভ্যাকান্সি, ডাব্লিউপির কনস্টেবল ডবল ভ্যাকান্সি, যেখানে 464টি শূন্যপদ, অনলি ফর গ্র্যাজুয়েশন যারা পাস করছে প্রত্যেকে আবেদন করতে পারছে। যেখানে তোমাদের এজ লিমিট 20 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এসসি এসটি হতে 5 বছর, ওবিসি হতে তোমরা 3 বছর ছাড় পাচ্ছ। স্যালারি লেভেল যেখানে 35,400 থেকে 1,12,400 টাকা। অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ওবিসি ইডাব্লিউএস তোমাদের 100 টাকা দিতে হবে। আর এসসি এসটি হতে তোমাদের 20 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর এখানে তোমাদের স্যালারিটা, তোমাদের এখানে টাইপিং একটু মিস্টেক আছে, সেটি দিকে দিচ্ছে। এখানে তোমাদের 270 টাকা তোমাদের আবেদনের মূল্য দিতে হবে। আর যারা এসসি এসটি প্রার্থী, তাদের ক্ষেত্রে শুধুমাত্র 20 টাকা আবেদনের মূল্য দিতে হবে। এটুকু প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? একটু মিস্টেক আছে, সেটি তোমাদের দেখে দিলাম। তোমাদের প্রত্যেকের বোঝা গেছে, এটা টাইপিং করতে একটু মিস্টেক হয়ে গেছে, প্রত্যেকের বোঝা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, তুমি ডাব্লিউপি তোমরা দেখতে পারলে যে ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকান্সি পাবলিশ করছে এবং তোমাদের এসআইয়ের ভ্যাকান্সি পাবলিশ করছে, একসাথে দুটা ভ্যাকান্সি। তার সাথে সাথে আরও একটা ভ্যাকান্সি তোমাদের পাবলিশ করতে চলছে। আরও খুব দ্রুত ভ্যাকান্সি রিলিজ হয়ে যাবে, তোমরা দেখতে পেয়ে যাবে খুব দ্রুত। যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের আরও বিভিন্ন ধরনের পোস্টে এগুলো নিয়োগ করায়, যেটা রাইফেলম্যানের ভ্যাকান্সি পাবলিশ হবে কিছুদিনের মধ্যে, শর্ট নোটিফিকেশন বেরিয়ে আসছে। ওইখান থেকে তোমরা জানো প্রত্যেকে খুব দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে। যেখানে অ্যাপ্লাইড ডেট তোমরা
দেখতে পাচ্ছ অনলাইন বর্তমানে তোমাদের শুরু হয়েছে 4/3/2024 থেকে, যেখানে 28/3/2024 মধ্যে আবেদন শেষ। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদনের প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। যারা কলকাতা পুলিশ ডাটা এন্ট্রির ভ্যাকান্সির জন্য অপেক্ষা করছো তারা প্রত্যেকে যোগ্য। টোটাল ভ্যাকান্সি তোমাদের 225টা ভ্যাকান্সি রয়েছে। কোয়ালিফিকেশন তোমাদের গ্র্যাজুয়েশন, যেখানে এজ লিমিট 20 থেকে তোমাদের 30-এর মধ্যে বয়স হতে হচ্ছে। SC/ST হচ্ছে 5 বছর, ওবিসি হচ্ছে 3 বছর 4। স্যালারি লেভেল 16,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি পাচ্ছ। এখানে কোনো অ্যাপ্লিকেশনের ফিস লাগছে না, এখানে কোনো আবেদনের মূল্য তোমাদের দিতে হচ্ছে না। প্রত্যেকে বিনামূল্যে ফ্রিতে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে আবেদন করতে পারছো। এখানে বলে রাখি, এখানে যখন তুমি আবেদন করবে এখানে কোনো রকম মাঠ, এখানে কোনো রকম দৌড়, কোনো রকম হাইট, কোনো রকম উচ্চতা, কোনো রকম চেস্ট, কোনো কিছু লাগছে না। শুধুমাত্র তুমি একটি মাত্র পরীক্ষা দেবে, এবং তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি তোমাদের ফুল ডিটেলসে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমার ভিডিওটি চাইলে দেখে নিতে পারো। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর এখানে অনলাইন আবেদন স্টার্ট হচ্ছে 15/3/2024, অর্থাৎ 15 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হবে, যেখানে 4/4/2024 মধ্যে আবেদন শেষ, 4 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে তোমরা যে যোগ্য আবেদন করতে পারো। এখানে কিন্তু মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারছো। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো ডাটা এন্ট্রি অপারেটর পদ, যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ করাচ্ছে এই ভ্যাকান্সিটার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, যেখানে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই তোমাদের লাগবে এবং তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে, তারপর তোমরা এখানে আবেদন করতে পারবে। আমি যে কোনো পোস্টে যেখানে ভ্যাকান্সি সম্বন্ধে আলোচনা করি তোমাদের আমি বারংবার করে বলি যে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই বানিয়ে রাখবে, সরকারি চাকরি পেতে দ্রুত সাহায্য করবে। প্রত্যেকটা বোঝা গেছে, যেটি তোমাদের সরকারি কম্পিউটার সেন্টার সেখানে তোমার সার্টিফিকেট বানিয়ে নিতে পারো, খুব দ্রুত সাহায্য করবে। নাহলে কমেন্ট সেখানে কমেন্ট করে জানাও যেটা সরকারি, সেটা আমি অবশ্যই তোমাকে কমেন্ট করে হেল্প করার চেষ্টা করবো। সেখান থেকে তোমার সার্টিফিকেট বানিয়ে নিতে পারো। প্রত্যেকের প্রফিট হবে, সরকারি চাকরি খুব দ্রুত তোমরা পেয়ে যাবে। তারপরে দেখবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। 8 নাম্বার যেটা তোমরা দেখতে পাচ্ছ, WP গ্রাম পঞ্চায়েত বিভাগে নতুন নিয়োগ, গ্রুপ সি গ্রুপ ডি আন্ডারে যেটা ভ্যাকান্সি পড়ে সেই ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। টোটাল ভ্যাকান্সি 6,652টি, মেল ফিমেল প্রত্যেকের যোগ্য। এজ লিমিট কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে তোমাদের স্টার্ট হচ্ছে, 18 থেকে 25, কিছু পোস্টে 18 থেকে 27, কিছু পোস্টে 18 থেকে 30। এই হয় তোমাদের বয়স। এজ লিমিট যেটা না ক্যালকুলেট করা আছে, এটা এজ কীভাবে ক্যালকুলেট করবে আমরা এর উপরে একটা ফুল ডিটেলসে ভিডিও বানাচ্ছি, ভিডিওটি দেখে নেবে। 01/0/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যদি তোমাদের ডিওবি হয়ে থাকে না, তাহলে তুমি আবেদন করতে পারছো। এখানে কোয়ালিফিকেশন 8 পাস, তুমি 8 পাস করছো তাহলে তুমি আবেদন করতে পারছো। 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে। এখানে পদের নাম দেখতে পাচ্ছ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই 3টি পদে নিয়োগ করাচ্ছে। 3টা পদের ক্ষেত্রে তোমাদের 8 পাস থেকে স্টার্ট, যেখানে 8, 10, 12 এই সমস্ত পাস করছো মিনিমাম কোয়ালিফিকেশনে, তাহলে আবেদন করতে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না। এখানে কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা দেখে দেবো, এখানে টোটাল 19 ধরনের পদে নিয়োগ করেছে, 19টি পদ থাকবে। 19 ধরনের পদে নিয়োগ করাচ্ছে। এই 19টি যে পদ থাকছে কিনা, 19 ধরনের পদের ক্ষেত্রে কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের 8 পাস শিক্ষাগত যোগ্যতা থাকছে, কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের 10 পাস শিক্ষাগত যোগ্যতা থাকছে, কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের 12 পাস শিক্ষাগত যোগ্যতা থাকবে, কিছু পোস্টের ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা থাকবে। কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা এখানে স্যালারি পাবে 17,000 থেকে স্টার্টিং পয়েন্ট, 17,000 টাকা স্টার্টিং পয়েন্ট প্লাস সামথিং স্যালারি পাবে। আর কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু 35,000 টাকা স্টার্টিং স্যালারি পাচ্ছ। তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখাও। তোমরা আমি একটা ভিডিওতে আলোচনা কিন্তু করছি রিগার্ডিং, ওই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করছি, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। স্টেপ বাই স্টেপ তোমরা 1 নাম্বার যেটা ভ্যাকান্সি, 1 নাম্বার ভ্যাকান্সির জন্য 1 নাম্বার ফুল ডিটেলসের ভিডিও পাবে। 2 নাম্বার যেটা পোস্ট, 2 নাম্বারের জন্য ফুল ডিটেলসে ভিডিও পাবে। অনলাইন আবেদনের লিঙ্কও তোমরা পেয়ে যাবে। স্টেপ বাই স্টেপ আমরা সাজে সম্পূর্ণ দেবো ডিসক্রিপশন বক্সে, সেখানে তোমরা চেক আউট করবে। ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ লিঙ্ক আমরা অ্যাক্টিভেট করবো, সেখান থেকে তোমরা চাইলে যেমন চেক আউট করতে পারো, সেখানে তোমরা আবেদন করতে পারো। কোনো রকম তোমাদের সমস্যা হবে না। যে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও, অবশ্যই হেল্প করার চেষ্টা করবো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ, প্রত্যেকটা তোমাদের অনলাইন অ্যাডমিট কার্ডের ডাউনলোড লিঙ্ক, অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক, আমরা প্রত্যেকটা সমস্ত যাবতীয় তথ্য টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে সেখান থেকে তোমরা একবার চেক আউট করতে পারবে। কোনো রকম তোমাদের অসুবিধা হবে না। আমরা যে কোনো ভিডিও ছাড়লে তার অফিসিয়াল নোটিশ আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করি, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকটা নোটিফিকেশন পেয়ে যাবে। প্রত্যেকটি তথ্য বোঝা যাচ্ছে, সেটা তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এখানে আবেদন গ্রাম পঞ্চায়েতে বর্তমান তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, যেখানে রেজিস্ট্রেশন চলছে, তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। আর কিছুদিনের মধ্যে তোমাদের আবেদন পুরোপুরিভাবে স্টার্ট হয়ে যাবে, যেমন আবেদনের ডেট এখনও ঘোষণা করেনি। আমি তোমাদের এই কারণে ভিডিওটা বানালাম, যেহেতু তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, কি তোমাদের রেজিস্ট্রেশন তোমরা করতে পারছো, তো রেজিস্ট্রেশন করো। ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন ভিডিও চাইলে কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই হেল্প করার চেষ্টা করবো।
আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ দেখবো, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো গুরুত্বপূর্ণ পদের ভ্যাকান্সির জন্য, ইন্ডিয়ান পোস্ট জেডিএস এর ভ্যাকান্সি। এই পোস্টের জন্য না বহু প্রার্থী অপেক্ষা করছে, বহু প্রার্থী। 50,000 ভ্যাকান্সি, 2024 সংক্রান্তের ভ্যাকান্সি, 50,000 ভ্যাকান্সি দিতে করবে জেডিএস এর ভ্যাকান্সি, গ্রামীণ ডাক সেবক। এই পোস্টের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 50,000, মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। পোস্টের নাম হলো এবিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর ডাক সেবক। এই 3 ধরনের পোস্ট থাকবে, 3 ধরনের 50,000 ভ্যাকান্সি থাকছে। এখানে প্লাস পয়েন্ট কি একটা জানো, এখানে কোনো রকম পরীক্ষা নেয় না, এখানে কোনো রকম পরীক্ষা নেয় না, শুধুমাত্র তোমার মাধ্যমিক পাস করলে এখানে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। আমরা সম্পূর্ণ রিগার্ডিং একটা ভিডিও বানিয়েছি, সেটা তোমরা চেক আউট করে নিতে পারো। এখানে যেটা এজ লিমিট না 18 থেকে 40-এর মধ্যে বয়স ধরা হচ্ছে। এসসি এসটি হতে গেলে তোমরা 5 বছরের ছাড় পাবে, ওবিসি হতে গেলে তোমরা 3 বছরের সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে বেতন কত টাকা পাবে সেটা তোমাদের প্রথম স্টার্টিং পয়েন্ট, কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা 10,000 টাকা প্লাস সামথিং স্যালারি পাবে, কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা 12,000 সামথিং স্যালারি পাবে। এর হাই লেভেলের স্যালারি তোমার 37 স্যালারি থাকছে, হাই লেভেলের স্যালারি তোমরা 37,000 অবধি তোমরা স্যালারি পাচ্ছ। এখান থেকে তুমি বড় পোস্টে জয়েনিং করলে তুমি আরও স্যালারি পাচ্ছ। যেখানে কোনো পরীক্ষা নিচ্ছে না, তুমি অবশ্যই এখানে আবেদন করে তুমি সরকারি চাকরি নিতেই পারো। এটা প্রত্যেকের মার্কস বিন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে সেটা দিয়ে দিচ্ছে। এখানে মাধ্যমিক পাস করবে, তার সাথে কম্পিউটার নলেজ জানা থাকতে হবে, এবং তোমার লোকাল বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে, এবং সাইকেল চালাতে জানতে হবে। তারপরে তুমি আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি দেখতে পাচ্ছ। এখানে সিলেকশন প্রসেস, এখানে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, এখানে লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করাচ্ছে। তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকেই গ্রহণযোগ্য প্রার্থী। যারা দীর্ঘদিন অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করবে, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করবে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেখানে 50,000 শূন্যপদে নিয়োগ করাচ্ছে। মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। আমরা এর উপরে একটা ফুল ডিটেলসে ভিডিও বানিয়েছি, ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। যেখানে কিছুদিনের মধ্যে অনলাইন আবেদন পুরোপুরিভাবে স্টার্ট হয়ে যাবে, কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে, যেহেতু খুব দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করবে। তোমরা যারাও দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করতে পারবে। একটা দেখবো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, যেটা তোমাদের WBCS এর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ফায়ারম্যানের ভ্যাকান্সি 2024 সংক্রান্তের ভ্যাকান্সি। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, তুমি ফায়ারম্যানের জব পোস্টিং করবে, তোমার চির স্বপ্ন আমার ফায়ারম্যানের জব পোস্টিং করতে হবে। তোমরা জানো যে তোমাদের শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, কিছুদিনের মধ্যে তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে। আবেদনের তারিখ কী রয়েছে সম্পূর্ণ জানাচ্ছি। ভিডিওটা ভিডিওটা লং হলে, ভিডিওটা একটা ভিডিও তুমি দেখলে না তুমি 10টি সরকারি চাকরির আপডেট পাচ্ছ। তো ভিডিওটা তোমার লং হলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফায়ারম্যানের ভ্যাকান্সি 2024 সংক্রান্তের ভ্যাকান্সি। এখানে দেখতে পাচ্ছ, যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারছো। ফায়ারম্যানের ভ্যাকান্সি তোমাদের 1000, এখন তোমাদের কিছু পরিবর্তন করা হচ্ছে, 2000 পোস্টে নিয়োগ করাবে, 2000 পোস্টের ভ্যাকান্সি তোমাদের নিয়োগ করাবে। যেখানে 1000 শূন্যপদ ছিল, 1000 আরও এক্সট্রা শূন্যপদ বাড়লো, 2000 টোটাল 2000 শূন্যপদে কিন্তু ফায়ারম্যানের ভ্যাকান্সিতে নিয়োগ করাবে। যেহেতু কয়েক বছর পর নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, যেহেতু তোমাদের 2019-এ তোমাদের একটা রিক্রুটমেন্ট হয়েছে, 2019-এ তোমাদের জয়েনিং করেছে, আর 2018-তে তোমাদের অ্যাপ্লাই হয়েছিল, 2018-তে অ্যাপ্লাই হয়েছিল, 1 বছর পর তোমাদের জয়েনিং করানোর পর এখন কিছু ক্যান্ডিডেট কিছুদিন আগে একটা জয়েনিং করেছে, কিছু যারা ক্যান্ডিডেট বাতিল পড়ছিল সেই ক্যান্ডিডেট জয়েনিং করেছে। এখন তোমাদের 2000 পোস্টের ভ্যাকান্সি খুব দ্রুত রিলিজ করবে। তোমাদের শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে, তুমি চাও তাহলে আবেদন করতে পারো। এরপরে আমরা ভিডিও বানানো রয়েছে ফুল ডিটেলসে। এখানে অ্যাপ্লিকেশন ফিস 110 টাকা, যারা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী, আর তোমরা যারা এসসি এসটি ওবিসি প্রার্থী তাদের কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। এখানে ফায়ারম্যানের স্যালারি 22,700 থেকে 69,200 টাকা। তুমি যখন জয়েনিং করো ফায়ারম্যানের পোস্টের ক্ষেত্রে থেকে না, তাহলে তুমি কত টাকা স্যালারি পাবে? 7,000 টাকা, তোমরা 27,000 প্লাস সামথিং স্যালারি পাবে, 7,000 প্লাস সামথিং স্যালারি পাবে। এই ফায়ারম্যানের পোস্টের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে স্যালারি দেওয়া হয়, তোমরা প্রত্যেকেই জানো। আর এখানে যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হয় না, দেখতে পাচ্ছ 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হয়। যারা ইউআর প্রার্থী 18 থেকে 27-এর মধ্যে, ওবিসি প্রার্থী 18 থেকে 30, এসসি এসটি হলে 18 থেকে 32, এইভাবে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হয়। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকে তারা প্রত্যেকে আবেদন করতে পারে। এখানে কিন্তু শুধুমাত্র এখানে কারা আবেদন করতে পারবে, অনেকজন আমি কমেন্ট সেকশনে কমেন্ট করে করছে, এখানে শুধুমাত্র মেলদের ভ্যাকান্সিই থাকে, এখানে শুধুমাত্র মেলদের ভ্যাকান্সি থাকে, এখানে মেল প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ, রিটেন এক্সাম প্রথমে দিতে হবে, তারপর এন্ডুরেন্স টেস্ট, তারপর পার্সোনালি তোমাদের টেস্ট, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এই টেস্টগুলো তোমাদের প্রত্যেকে স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে, তারপরে তুমি সরকারি চাকরি পাবে। এটা তোমাদের হলো সিলেকশন প্রসেস। এখানে একটি মাত্র পরীক্ষা দিবে আর তুমি সরকারি চাকরি পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের জব ভ্যাকান্সি। ভাই তুমি যদি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ করেছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের এই ভিডিওতে আমরা টপ
এই ভিডিওতে আমরা টপ 10টি সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করলাম। এই ভিডিওতে আমরা 10টি তোমাদের সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করলাম। সব রাজ্য সরকারের গভর্নমেন্ট সেন্ট্রালের জব, রাজ্য সরকার আর কেন্দ্র সরকার উভয় মিলে আমরা জব ভ্যাকেন্সি তোমাদের আপডেট দিলাম। তোমরা এই পোস্টে তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ করছে। যারা দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করছো যে আমি চাকরি করব রাজ্য সরকার বা সেন্ট্রালের, তুমি 2024 যে চাকরি নেওয়া না, তুমি আর চাকরির স্বপ্ন ছেড়ে দাও। 2024 তুমি চাকরি না পালে 2024 চাকরি ছেড়ে দাও। 2028 রিক্রুটমেন্ট হবে। 2028 এরকম শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ। 2024 যে শূন্যপদ দেখতে পাচ্ছ 2028 ঠিক একই শূন্যপদ তোমরা দেখতে পাবে। কিন্তু এটা ফার্স্ট রিক্রুটমেন্ট হবে কি না তা বলা যাচ্ছে না। তুমি যোগ্যতার আবেদন করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিতে নিয়োগ করা আছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আমরা আমাদের প্রত্যেকটা এই যে 10টি সরকারি চাকরি সম্পর্কে আলোচনা করলাম, এই 10টি সরকারি চাকরির লিঙ্ক ভিডিও নিচে তোমরা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ 1 নাম্বার ভ্যাকেন্সির জন্য 1 নাম্বার ভিডিও পেয়ে যাবে। 2 নাম্বার ওখানে তোমরা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে। অ্যাপ্লাই লিঙ্ক পেয়েছো, ওখান থেকে তোমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও নিচে তোমরা পেয়ে সেখানে যুক্ত যাও। প্রত্যেকটা হারকুই অফিসিয়াল নোটিশ আমরা সেন্ড করি, প্রত্যেকের বোঝা গেছে। আর তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমাদের প্রথমে কি দেখে দিতে চাইলাম সেটা তোমরা দেখে নাও। ডাব্লিউবি কনস্টেবলের যেটা ভ্যাকেন্সি, ডবল ভ্যাকেন্সি ছাড়ছে। ডাব্লিউবি যেটা তোমাদের ভালো ভ্যাকেন্সি, হিউজফুল ভ্যাকেন্সিতে নিয়োগ করেছে, যেখানে ইতিহাসে সর্বপ্রথম এই ভ্যাকেন্সি তোমাদের থাকছে। প্রত্যেকেই তোমাদের জানো যে এই ভ্যাকেন্সিতে নিয়োগ করা আছে। তার সাথে সাথে রাইফেলম্যানের ভ্যাকেন্সি আসতে চলছে, যেখানে রাইফেলম্যানের ভ্যাকেন্সি আসবে 400টি ভ্যাকেন্সিতে নিয়োগ করাবে, যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমাদের নিয়োগ করতে পারে, এরকম একটা ঘোষণা উঠে আসে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন থেকে যথাশীঘ্র প্রিপারেশন নিতে হবে। একই সাবজেক্ট, একই সিলেবাস, একটি মাত্র সিলেকশন প্রসেসে নিয়োগ করাবে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো না, প্রত্যেকে আবেদন করতে পারছো। ডবল সংক্রান্ত ভ্যাকেন্সিতে নিয়োগ করা আছে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এই বলে আমরা ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।